মনে হয় পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে বন্ধুতা থাকা উচিত। আসলে যদি আমি মানবিক দিক থেকে বিবেচনা করতে যাই, রাষ্ট্র হিসেবে দুই দেশের ভিতরে একটা সম্পর্ক থাকুক। एक पाकिस्तानी यूट्यूबर बांग्लादेश के अंदर मौजूद है और बांग्लादेश के लोगों से सवाल कर रहा है कि क्या बांग्लादेश को पाकिस्तान के साथ दोस्ती करनी चाहिए और क्या आने वाले टाइम पे पाकिस्तान और बांग्लादेश के ताल्लुकात बेहतर होंगे, क्या पाकिस्तान और बांग्लादेश के दरमियान में दोस्ती होगी। तो लोगों का क्या कहना था, बांग्लादेश के लोगों का पाकिस्तान और बांग्लादेश की दोस्ती को लेकर क्या बात करना था। तो आज इसी हवाले से वीडियो है। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। तो दोस्त, मेरा नाम है मोहम्मद रफ़ीक और मैं पाकिस्तान से हूँ। तो फ़िलहाल मैं अभी बांग्लादेश में हूँ। तो ये वीडियो मैं रिहान भाई के लिए बना रहा हूँ, जिनका चैनल है रिहान क्रिएशन। तो आज की वीडियो में बांग्लादेशियों से पूछते हैं पाकिस्तान और बांग्लादेश के दरमियान दोस्ती होनी चाहिए या नहीं होनी चाहिए। तो बांग्लादेशी लोग इस पर क्या जवाब देते हैं, चलिए आज की वीडियो में बांग्लादेशियों से ये सब पूछते हैं। আপনার কি মনে হয় পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে বন্ধুতা থাকা উচিত? আসলে যদি আমি মানবিক দিক থেকে বিবেচনা করতে যাই, যুদ্ধ দুইটা দেশের মধ্যে একটা মানে বর্ডার সীমান্ত রেখা তৈরি করেছে আর কি। কিন্তু আমাদের যে মানুষ হিসেবে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু আমরা এক আছি। যদি কোনো সময় পাকিস্তান চায়, আমাদের কাছে ক্ষমা চায় যে আমরা এক সময় তোমাদের নিপীড়ন নিষ্পেষিত করেছি, অনেক অপরাধ করেছি, আমরা আমাদের ক্ষমা করে দাও, এবং ওই পাকিস্তানের যদি আমাদের যুদ্ধের ক্ষতিপূরণগুলো দেয়, তাহলে ভবিষ্যতে যদি এরকম কোনো পর্যায়ে আসে, ক্ষমা চেয়ে আসে, তাহলে একটা আলোচনা সমঝোতার মধ্যে আসা যেতে পারে। যেহেতু আমাদের পাশের দেশ, দক্ষিণ এশিয়ার আমরা পাশাপাশি দেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এরা তো এক সময় একই ভারতবর্ষ ছিল। তো আমি চাই এক হলে খুব একটা খারাপ হবে না। আবার যে এখন যে আমরা খুব একটা খারাপ আছি তাও না, বেটার আছি, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি মনে হয় পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে যদি বন্ধুতা হয় উচিত হবে? অবশ্যই, একটা দেশের প্রতি একটা দেশে অতীতে যা ছিল হয়ে গেছে। আমরা বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, আমরা এখন পরাধীন নই। আমরা চাইলে এখন বন্ধুত্ব করতে পারি, আমাদের দেশের সাথে অন্য দেশের বিভিন্ন খাদ্য বা আপনার যন্ত্রপাতি আসবাবপত্র বিনিময় করতে পারি, আপনার আর্থিক লেনদেন করতে পারি। তো ভালোই হয়, কারণ আগের দিনে তো মানুষ পাকিস্তানে গেছিল। আমার মামা পাকিস্তানে থাকে, সেখানে বিয়ে শাদী করে সংসার করতেছে, তার ছেলে মেয়ে আছে। আবার অনেকে পাকিস্তান থেকে এই দেশে এসেও সংসার করছে। অতীতে যারা রাজাকার ছিল বা বর্বর আলবদ ছিল, এরা দেশ শাসন করছে বা দেশ লুটছে। আমার দেশের লোকও তো খারাপ ছিল, তাই বলে যে দেশকে তো ঘৃণা করা যায় না। দেশের মানুষ খারাপ থাকতে পারে। আমার দেশ যেরকম ভালো বা আমি আমার দেশকে যেরকম ভালোবাসি, পাকিস্তানের মানুষ তার দেশকে ভালোবাসে, ভারত তার দেশকে ভালোবাসে। আমি চাই যে আমাদের, যেহেতু আমরা একই এশিয়ার মধ্যে বসবাস করি, আমরা চাই যে আমরা যেরকম পাড়া প্রতিবেশী যেভাবে একটা সমাজে যেভাবে বাস করি, সেভাবে বাস করাটাই ভালো মনে হয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, আপনি আনসার দিবেন আমাকে। হ্যাঁ জি। আপনি কি মনে করেন পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে বন্ধুতা থাকা উচিত? হ্যাঁ, উচিত। যেহেতু আমাদের এশিয়া মহাদেশের একটা রাষ্ট্র হিসেবে দুই দেশের ভিতরে একটা সম্পর্ক থাকুক, এটাই ভালো। আমি এটা আশা করব আর কি। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনি যাতে সবার সাথে, উনি তো ভালো, অ্যাকচুয়ালি অনেক কিছু ভালো, ওনার সব কিছুই ভালো। উনি প্রত্যেকটা দেশের সাথেই ভালো সম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করেন উনি। এই জন্যই বলবো যে ওনার সাথেও সম্পর্কটা বজায় রাখো, এটা ভালো হবে আর কি। আপনার কি মনে হয় পাকিস্তানের সাথে যদি সম্পর্ক ভালো হয় তো কোন দিক দিয়ে ভালো হবে, মানে কিভাবে ভালো হবে, কিসের জন্য ভালো হবে, মানে কোন দিকে যে? হ্যাঁ, পাকিস্তান থেকে তো আমরা তো সরাসরি অনেক কিছুই পাকিস্তান থেকে আনতেছি, আমাদের এইখান থেকেও যাচ্ছে। তারপরে এই জন্য আর কি এই হয় আর কি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনার কি মনে হয় বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে কি বন্ধুতা থাকা উচিত হবে? বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বন্ধুত্ব তো অবশ্যই। আমার মনে হয় যে বর্তমান যে গ্লোবাল সিস্টেম, হ্যাঁ, এই গ্লোবাল সিস্টেমে যে গ্লোবাল ভিলেজে আমরা বসবাস করি, আসলে আমরা তো অন্য একটা দেশকে বাদ দিয়ে বা অন্যের সাথে সম্পর্ক না রেখে আমরা আসলে এখন চলতে পারি না। তো সেই প্রেক্ষাপটে আমি এই গ্লোবাল ভিলেজে যেহেতু বসবাসকারী একটা দেশের নাগরিক হিসেবে, সেক্ষেত্রে আমি চাই যে পারস্পরিক সম্পর্কটা থাকুক, ভালো হবে। ভালো। আচ্ছা, আপনার কি মনে হয় কোন দিক দিয়ে বেশি ভালো হবে পাকিস্তানের সাথে?
যদি স্বাভাবিকভাবে একটা দেশের ইকোনমিক্যাল সম্পর্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি মনে করি ইকোনমিক্যাল যে সম্পর্কটা এটা অবশ্যই আরও বেশি ভালো হওয়া উচিত। অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে দুইটা দেশ পরস্পরের সহযোগী হতে পারে বলে আমি মনে করি। এছাড়া শিক্ষা গবেষণা অন্যান্য যে খাতগুলো আছে এগুলাও অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, আপনার কি মনে হয় পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে বন্ধুতা থাকে কি উচিত হবে? পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে মানে বন্ধুত্ব, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব রাখলে কিরকম হয় নাকি? ভালো হবে কি খারাপ হবে রাখা যাবে? আসলে অন্য ওই পাকিস্তান হলো একটা অন্য দেশ আর বাংলাদেশ হলো একটা অন্য দেশ। দেখা গেল যে যদি বন্ধুত্ব রাখে ইচ্ছাকৃত ভাবে রাখতে পারে তারা, ইনশাল্লাহ অবশ্যই আশা করা যায় যে ভালো হবে। কেন ভালো হবে না? এক দেশ অন্য দেশে মানুষ যাতায়াত করতে পারবে বন্ধুত্ব থাকলে আর কি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার কি মনে হয় যে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে বন্ধুতা থাকা কি উচিত হবে? পাকিস্তান ও বাংলাদেশের ভিতরে বন্ধুত্ব থাকা, যেহেতু তারা আমাদেরকে শত্রু রাষ্ট্র হিসাবে ভাবে, থাকা উচিত না। যারা বন্ধু আমাদের হবে তার বন্ধুর সাথে আমরা বন্ধু মিলিত হবে, এটাই স্বাভাবিক। তো এখন যে পরিস্থিতিতে তো আপনার কি মনে হয় যে এখন পাকিস্তান সাথে কি বন্ধুতা থাকা ভালো হবে? না, অসম্ভব। বন্ধুত্ব আমার থাকার প্রয়োজনই নাই, যেহেতু আমি তাকে ভালোবাসি না, সে আমাকে ভালোবাসে না। আমাকে যে ভালোবাসবে ঠিক আমি তাকে ভালোবাসবো, এটাই স্বাভাবিক এবং এটাই বন্ধুত্ব থাকবে। পাকিস্তানের সাথে আমার বন্ধুত্ব থাকা উচিত না এবং তাদের সাথে আমার বন্ধুত্ব রাখা উচিত না। আমি একজন দেশের বাংলাদেশের এক নাগরিক হিসাবে আমি এটা বলতে পারি। थैंक यू। तो जी व्यूवर, ये थी वीडियो और आपने देखा कि यहाँ पर बात की जा रही है कि पाकिस्तान और बांग्लादेश की दोस्ती होनी चाहिए। ऐसे कई लोग हैं जो कहते हैं कि हमारे तो मामा पाकिस्तान में रहते हैं, हमारी फूफो पाकिस्तान में रहती हैं। तो ऐसे कई रिश्ते हैं जो पाकिस्तान में रहते हैं जिनका ताल्लुक बांग्लादेश से है और बांग्लादेश में उनके रिश्ते भी हैं। तो पाकिस्तान और बांग्लादेश के दरमियान में दोस्ती होनी चाहिए। बांग्लादेश के लोग हमेशा ही पॉजिटिव रहे हैं पाकिस्तान को लेकर। काफी ज्यादा कमेंट ये भी आते हैं कि पाकिस्तान की गवर्नमेंट को माफी मांगनी चाहिए। और मैं ये बताना चाहता हूं कि 1974 को पाकिस्तान का प्राइम मिनिस्टर बाज़ाब्ता तौर पर लेटर लिखकर माफी मांग चुका है बांग्लादेश से। तो ये अब सवाल एक दफा फिर अवाम की तरफ से भी उठता है कि पाकिस्तान को एक दफा फिर माफी मांगनी चाहिए। तो माफी मांगने में कोई हर्ज नहीं है। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है कि माफी मांगने से अगर तुम्हारी इज्जत में कमी होती है तो क़यामत वाले दिन मुझसे ले लेना। ये बहुत बड़ी बात थी कि क़यामत के दिन मुझसे इज्जत वो ले लेना अगर माफी मांगने से कम होती है। तो पाकिस्तान का माजी जिस तरह का रहा है, हमारी गवर्नमेंट अगर माफी मांगकर रिश्ते बेहतर बनाती है अपने मुसलमान भाइयों से तो इज्जत में कमी नहीं आएगी। हमारे रिश्ते बेहतर होने चाहिए, हमारे ताल्लुकात बेहतर होने चाहिए, बांग्लादेश और पाकिस्तान के रिश्ते मजबूत होने चाहिए ताकि बांग्लादेश के लोग पाकिस्तान और पाकिस्तान के लोग बांग्लादेश की प्रोडक्ट से फायदा उठा सके, हमारी तजारत ओपन हो सके। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।